নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বলছি ঘাটাল থেকে। আজকের ব্লগটা হলো সরস্বতী পুজোয় আমরা যে বেড়াতে গেছিলাম, মানে সরস্বতী ঠাকুর দেখতে গেছিলাম, ঘুরতে গেছিলাম একটু। তো তারই আজকে ব্লগ। এই যে দেখুন, এখানে আমার মেয়েকে রেডি করে দিচ্ছে ওর জেঠিমা, মানে কাপড়টা ওকে পরিয়ে দিচ্ছে ভালো করে সুন্দর করে। তারপর বাদ বাকিটা আমি ওকে করিয়ে দেবো। আর এইদিকে পুজো টুজো করে আমি চলে এসেছি। আর আমার যা রান্না করছিল আমি তাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিলাম, সে রান্নাটি করে নিচ্ছিল। আর এই যে দেখুন, মেয়েকে পুরোপুরি সাজিয়ে রেডি করে দিয়েছি। দেখুন তো কেমন লাগছে। তারপর আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। এখানে আমার যা আর আমার মেয়ে যে দেখুন বসে পড়েছে, এদিকে শুভম বসে, আর এই যে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। প্রথমেই যাচ্ছি শুভমের স্কুলে। শুভমের স্কুলে আজকে নেমন্ত্রণ ছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, তো প্রথমেই ওখানে গেলাম। তার আগে শুভমের স্কুলের সামনে একটা ঠাকুর এসছে, ওই ঠাকুরটাই আমি দেখালাম একটুখানি। আর এই যে দেখুন, এই এইগুলো ওদের স্কুলের বাচ্চারা করেছে। দেখুন কত সুন্দর লাগছে। এক একজন এক এক রকমভাবে করেছে, সেইগুলোই এরকমভাবে সাজিয়ে রেখেছে যাতে সবাই দেখতে পায়। কারণ আজকে তো অনেক সবাই আসবে, মানে বাড়ি থেকে পেরেন্টসরা আসবে, সবাই আসবে, তো সেই কারণে এইগুলো সাজিয়ে রেখেছে। আর এই যে দেখুন, এটা শুভমদের স্কুলের ঠাকুর। বেশ সুন্দর লাগছে, কিন্তু ভেতরে যেতে পারিনি কারণ এত ভিড় ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ঘাটাল কলেজে। আর কলেজের সামনে এই দেখুন কি বিক্রি হচ্ছে, কত গোলাপ ফুল, কত রঙের। আর বিশেষ করে লাল রঙগুলো তো আমার বেশি চোখ টানছিল। আমার যা একটা গোলাপের স্টিক নিল, কারণ আজকে ভাসুরের জন্মদিন, আর আজকে একটা স্পেশাল দিনও, ভ্যালেন্টাইন ডে, 14 ফেব্রুয়ারি। তো সেই জন্য গোলাপের একটা স্টিক নিল। কিন্তু এই 4টে ফুলে 100 টাকা দাম নিয়েছিল, প্রচুরই দাম, কিন্তু কিছু করার নেই, আজকে স্পেশাল ডে যেহেতু, সেই জন্য ফুলটাও নিল। তারপরে যে আমরা কলেজে ঢুকে গেছি। আর 14 ফেব্রুয়ারি জানেন আপনার ব্ল্যাক ডে হিসাবেও আমরা পালন করে থাকি। ওই দিন একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের আর্মির সাথে। যাই হোক, সেটারও একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এইদিকে ঠাকুরটা এইদিকে রেখেছে, বেশ সুন্দর করে প্যান্ডেলটা করেছে, ছোটোখাটোর উপর, কিন্তু খুব সুন্দরভাবে। আর প্রচুর ভিড় ছিল, আমরা ভিড় ঠেলে 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 যাচ্ছিলাম। ওই যে দেখুন, ঢাকের সাজে মাকে সাজিয়েছে। আর এই যে দেখুন, আমার মেয়ে এখানে প্রণাম করছে ঠাকুরকে চকলেট নিয়ে। আর এইদিকে পুজোর ব্যবস্থা চলছে তখনও। তারপর এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কিছু ফটোশ্যুটও করেছিলাম। ফটোশ্যুট বলতে আমার মেয়ে আর শুভম দুজনে মিলে ফটো তুলছিল। ওর কলেজটা আমি একটু ঘুরে ঘুরে ভিডিওটা করছিলাম, বেশ ভালো লাগছিল। তো আসার সময় একটা গান বেজে উঠেছে, ও মধু গানটা বাজতেই সবাই একবারে চার্জ হয়ে গেছে, বেশ সুন্দর লাগলো। তারপর ওখান থেকে আমরা গেছিলাম বসন্ত কুমারী স্কুলে। এই যে দেখুন, ওখানের ওই স্কুলের ঠাকুর, এখানেও ঠাকুরকে ঢাকের সাজিয়েছে। এই স্কুলে আমি ভেতরে ঢুকিনি, সামনে এটা ঠাকুরটা দেখে চলে এসেছিলাম, বেশ ভালো লাগলো। আর তারপর চলে যাচ্ছি আমরা আমাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে। এই যে দেখুন, রাস্তাটা আমার পড়েছে। আর রাস্তাতে যাওয়ার আগে এখানে একটা ক্লাব রয়েছে, ক্লাবে এই ঠাকুরটা এসছে। এখানে এসে দেখি ছাগলে যে ঘটের যে আম পাতা আর ছিল সেগুলোকে টেনে টেনে খাচ্ছে। তারপরে এই যে আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। এই যে আর পিসির কাছে চলে এসছে, পিসি এদিকে করছে। তারপর এখানেও কিছু গল্প গুজব করলাম কাকিমার সাথে, জেঠিমার সাথে। আর এই যে বাড়িটা আমাদের পুরানো ভাঙাচোরা বাড়ি, যদিও আমার ভালো লাগে এখানটা বেশ, তবু দেখালাম, যদিও ভেঙে গেছে, তাও ভালো লাগে। আর এখানে ওর পিসি ওর ফটো তুলছে, আর ওর দাদা ওর পিছনে লাগছে বলে দুজনে মিলে মারপিট করছে, একবার করে মারপিট করছে, একবার করে খেলছে। এই যে দেখুন কেমন আসছে কাপড় পরে, শেষের দিকটা হাঁটতে পারছিল না, তো ওইরকম করে হাঁটছিল। আর বেশ ভালো লাগছে দেখতে ওদের খুনসুটি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাব আমাদের জায়ের বাপের বাড়ি। তো এখানে কিছু ফুল গাছ বসিয়েছিল, সেই ফুল গাছগুলোই আমি ছবিটা তুলছিলাম। আর এই যে দেখুন নিচে থেকে আমাদের বাড়িটা কেমন লাগছে, আর চারিদিকে দেখুন কত জমি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আমার জায়ের বাড়ি, বাপের বাড়ি যাওয়ার জন্য। আর ফুলটা আমার ব্যাগে এভাবে রেখেছিলাম। আর চারদিকে দেখুন মনে যেন সবুজে সবুজে কার্পেট পাতা। তারপর ওই যে এই ব্রিজটা নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই
অবশ্যই জানবেন যে এই ব্রিজটা এর কিছুদিন আগেই আমরা পার হয়েছি একটা অন্নপ্রাশন বাড়ি যাওয়ার সময়, সেই ব্রিজটাই পার হচ্ছি। এবারে আমার মেয়ে বলে আমি হেঁটে হেঁটে যাবো, তো এইভাবে যাচ্ছিল। এই দেখুন নদীটা কত সুন্দর লাগছে। তারপর ওখানটা পেরিয়ে তারপর আমরা আসছিলাম। আগের বারে এখান দিয়ে একটা কুলের গাছ ছিল, আমি আর আমার যা দুজনে মিলে কুল পাড়তে গেছিলাম, সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু খুব জোরে টোটোটা বেরিয়ে এসেছিল। আর এই যে চলে এসেছি জায়েদের বাড়ি। জায়েদের বাড়ির সামনেই একটা ঠাকুর এসেছে, তারপর এটা একজনদের বাড়িতে এসেছে, মানে ওইটুকুনি জায়গার মধ্যে 4টে ঠাকুর এসেছে। বেশ ভালো, ছোট ছোট ঠাকুর, কিন্তু 4টে ঠাকুর এসেছে, বেশ ভালো লাগলো। আর এটা আমার জায়ের ভাইকে কেউ একটা বোন গিফট করেছে, তো সেইটাই বেশ ভালো লাগলো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর লাগছে কৃষ্ণ ঠাকুরটা। তারপর খুব জোর খিদে পেয়ে গেছিলো, পাশের বাড়ি যে ঠাকুরটা এসেছিলো না, ওখানে খিচুড়ি খেতে গেছিলাম। এই যে খিচুড়ি খেয়েছিলাম, আর এইটাই আমাদের জায়েদের বাড়ি থেকে বেরিয়েই ঠাকুরটা। বললাম না একটু একটু জায়গা, এইটুকুনি জায়গাতেই একটু একটু করে ছোট ছোট ঠাকুর এনেছে, বেশ ভালো লাগলো। তারপরে এই যে যাচ্ছে ভাই বোনে, দুজনে তো কি বলবো, দুজনে মারপিট করতে করতেই প্রায় যাচ্ছে। আর আমার মেয়ে তো এই আমার শাড়ি ঠিক করে দাও, আমার শাড়ি খারাপ হয়ে যাচ্ছে, আমার শাড়ি ঘেটে যাচ্ছে, এই করতে করতে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমার জায়েদের স্কুলের ঠাকুর, মানে আমার যা যে স্কুলে পড়েছে সেই স্কুলের ঠাকুর। বেশ সুন্দর লাগছে। এই যে স্কুলটা দেখুন, এই স্কুলে আমার যা পড়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে খেয়াঘাটে যাওয়ার পথে এই ঠাকুরটা পড়ছে। ঠাকুরটাও বেশ সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে। আর এই যে আমরা খেয়াঘাটে চলে এসেছি, এবার এই নৌকা করে পার হব। নৌকাতে কিছু ধরা নেই, একটু ভয় লাগে, তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে বেশ ভালোই লাগে। এই যে দেখুন নদীটা, আর ওই দূরে দেখুন কত পাখি উড়ে যাচ্ছে। পাখি বলতে বক, আর কি বক উড়ে যাচ্ছে, বেশ ভালো লাগে বিকালের টাইমটা। মানে বিকাল হয়নি, তবু মানে একটু 3:30 4টে করে এই টাইমে বেরিয়েছি। তারপর আমরা বসেছিলাম, ওইভাবে নৌকাটা আবার চলে যাচ্ছে। আর আমাদের বাছুর ঠাকুরের যেহেতু জন্মদিন, তো আমি কেকটা নিতে চলে এসেছিলাম। ওরা বাড়ি চলে গেছিলো, আমার যা মেয়েকে নিয়ে আর শুভমকে নিয়ে বাড়ি চলে গেছিলো, আমি কেকটা নিয়ে পরে এসেছিলাম। এই যে দেখুন কেকটা এবার ওরা কাটতে বসছে, আর আমার মেয়ে দেখুন ঘোমটা দিয়ে কেক কাটতে বসেছে। এই যে কেক কাটছে ওরা তিনজনে। আজকের দিনটা ঠিক এইভাবেই কাটলাম। প্রথমে সকালের দিকটা একটু চাপ ছিল, রান্না বান্না ছিল, বাদ বাকি টাইমটা আর অতটা চাপে ছিল না। হাসি খুশি আনন্দ মজা করে পুরো দিনটা কাটিয়ে দিলাম। বিয়ের পর এই প্রথম আমরা এইভাবে ঘুরতে বেরোলাম সরস্বতী পুজোতে। বিয়ের আগে ঘুরেছি, কিন্তু বিয়ের পর এই প্রথম ঘুরতে বেরোলাম। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।